গুড ডে ফ্রেন্ডস। আমরা মিড উইক ভিডিওতে আরেকটা ভিডিও করতে আমরা বাধ্য হলাম, কারণ আমরা যে ধরনের আলোচনা করেছিলাম একটা নতুন হাই আছে। তো সেই নতুন হাইকে চ্যালেঞ্জিং জায়গায় চলে এসছে। তো চ্যালেঞ্জিং কেন? আমরা মিড উইক ভিডিওতে যারা দেখেছেন তার জন্য অনেক ধন্যবাদ। আহ, তাদেরকে কথা হয়েছিল, আমার সাথে লাস্ট আলোচনা ছিল তাদের, যে আমরা 26,000 থেকে 26,100, মেনলি 26,025, 26,025 এর নিচে যদি বন্ধ করে তাহলে আমরা 25,500 টু 800 দেখবো। তো আজকে সেইটা টেস্ট করলো। তো নেক্সট কি হতে চলেছে আমাদের, সেটাই আমাদের এখানে আলোচনা। তো আমরা টেস্ট করে ফেললাম 25,900 এর কাছাকাছি, ক্লোজ মারলো অলমোস্ট 900 এর নিচে, এবং 800 ব্রেক করেনি এখনো। তো আমার এখানে কথা হচ্ছে যে আমরা আলোচনা করেছিলাম যে আমরা আরেকটা হাই আছি, সেটার কোশ্চেন মার্ক এলো কিনা, তার জন্য আমাদের আজকের অ্যানালিসিস। ওকে, তো শুরু করার আগে বলি, আমরা এখনো, আমার মনে হয়, ইনট্যাক্ট আছে একটা হাই মারার, এত ফলের পরেও বলছি। তার কারণ, হচ্ছে আমরা মেন এই যে এই রানটা হলো, এই যে এ বি সি, এটা 100% যাওয়ার কথা, 100% গিয়েছে, সেখান থেকে কারেকশন এসছে। আমরা এক্সপেক্ট করছিলাম বাজার 26,100 টু 26,000 এই জোনটার মধ্যে অ্যারেস্ট হয়ে যাক। অ্যারেস্ট যদি হয়ে যেত তাহলে আমাদের কথা ছিল 26,500 টু 700 যেতে পারে। তো এইখানে কোশ্চেন মার্ক আসছে 700 যাবে কিনা। ওকে, এক। তো 400 500, এটা 26,400 টু 500 যাওয়ার এখনো ক্ষমতা আছে। কন্ডিশন একটাই, যে আমরা যে কারেকশন করেছি, সবচেয়ে ভাইটাল এরিয়া হচ্ছে 25,822, মানে 25,800 জোনটা। কোন জায়গা থেকে? এক দেখুন, টোটাল রানের এখানে একটা সাপোর্ট আছে, রেড লাইন সাপোর্ট, যেটা আমি মার্ক করে দিয়েছি 25,822। এইটার নিচে যদি অ্যাজ এ ক্লোজিং আসতে শুরু করে, তাহলে ডাউন সাইড রাস্তা খুলবে। এবার আমরা তখন এক্সপেক্ট করব না আর একটা নতুন হাই মারবে, তখন নিচের দিকের রাস্তা খুলবে। যদি আগামীকাল অ্যাজ এ ফ্রাইডে ক্লোজিং না আসে 25,800 এর নিচে, তাহলে আমাদের এই হোপ এখনো থাকলো। এক, যদি ব্রেক করে বন্ধ করে, তাহলে কন্ডিশন কি? যদি 25,800 ব্রেক করে, নেক্সট টার্গেট আমাদের হবে, এক হচ্ছে 25,500, এর পরের টার্গেট, তার মিডিল টার্গেট একটা আছে। তো আমরা এই পার্টের জায়গা থেকে যদি দেখি, এই কারেন্ট যেটা যাচ্ছে সেটার জায়গা থেকে যদি আমরা আলোচনা করি অ্যাজ এ এই পয়েন্টে, তো এটা এ, এটা বি, এটা সি। তো এটা তার কারেকশন পার্টের, যারা কারেকশন জানেন তারা এটুকু জানতে পারছেন যে এই এবিসি কমপ্লিট করেছে কি জায়গা থেকে। আমরা যদি এবিসির মাপ মাপি, 100% আজকে হিট করলো। তো 100% হিট করেছে মানে প্রাইস একবার এখান থেকে বাউন্সিং মারবে। ওকে, আমার মনে হয় 25,800 থেকে একটা বাউন্সিং কেস হয়, বা আমরা আজকে যে লোটা করেছি সেই লোটাও একটা বাউন্সিং কেস হতে পারে। ওকে, সে যদি ব্রেক না করে, মোস্টলি 25,850 থেকে 25, এই জোনটা খুব ক্রুশিয়াল এরিয়া। এটা যদি অ্যারেস্ট হয়ে যায়, আমাদের নেক্সট আমাদের জার্নি আছে। যদি আমরা 25,960 উপরে ক্রস করতে পারি, তাহলে আমরা আরেকবার ক্যাচ আপ নেবো 26,000 ক্রস করার জন্য। যদি ক্রস করে বন্ধ করে, তাহলে আমাদের হোপ আছে আরেকটা উপরে যাওয়া। যদি এটা 25,800 এর নিচে যদি বন্ধ করে, তাহলে নেক্সট আমাদের কিন্তু ফল আছে মাঝে এইটা 25,650, এটা যাবে 25,800 এর নিচে। কালকে যদি ক্লোজিং আসে, ফ্রাইডে ক্লোজিং আসে, তাহলেই আমি এই দুটোর কথা ভাববো, আদারওয়াইজ নয়। তো ডাউন সাইডে এটাই আছে, আপ সাইডে র্যালি এটা। তো আমাদের কালকে দেখা যায় 26,000 কে অ্যাজ এ আপ সাইডে নিয়ে যেতে পারে কিনা। তো এইখানে একটা সাপোর্ট, এইখানে এই রেড লাইনের জায়গা থেকে দেখা যাচ্ছে। তো আরো অনেক জায়গা থেকে সাপোর্ট আছে, আমি দেখছিলাম।
তো মোস্ট প্রবাবলি 25,800 স্ট্রং সাপোর্টে দাঁড়িয়ে আছে। যতক্ষণ না ভাঙবে ততক্ষণ হোপ আছে আমি মনে করি। আমরা যদি এটা সাপোর্ট করে তো আমাদের নেক্সট বাধা হবে 26,160। এটার উপর কনফার্মেশন যদি এসে যায়, মানে কালকেও যদি ক্লোজিং আসে এর উপরে বা সোমবার আসে, যেদিনই আসুক আমরা আবার নতুন হাইয়ের দিকে যাব। আমাদের একটা হোপ আছে এখনো, আমার মনে হয় যে আমরা আরেকটা হাইয়ের দিকে আছে 25,800 ক্লোজিং বেসিসে যদি ব্রেক না করে টুমোরো, সরি। তো এই গেল নিফটির ক্ষেত্রে। ব্যাংক নিফটি কি? ব্যাংক নিফটিও আমাদের প্রাইসের এই পয়েন্ট থেকে যদি আলোচনা করি, প্রাইসের অ্যাজ এ কারেকশন পার্টের ভাবনা যদি ভাবি, তো এটা এ, এটা বি, এটা সি করেছে এবং এক্স্যাক্ট 100% এ দাঁড়িয়ে আছে। 100% টার্গেট হিট করেছে। তো প্রাইস এইখানে অ্যারেস্ট হবে। আমরা আলোচনা করছিলাম যে 59,600 এই জোনটা আছে। যদি এই জোনটা এসে অ্যারেস্ট হয়, মাল্টিপল আজকে লো কিন্তু এখানে করেছে। এটা যদি ব্রেক না করে, ব্ল্যাক লাইনে রেখে দিয়েছিলাম আমরা লাস্ট আলোচনা করে 26,000 এর, তো সেটার যদি ওপরে গিয়ে নিচে না যায়, তো আমরা আরেকবার ট্রাই করব আবার 60,000 এর দিকে। 60,000 এর ওপরে গেলে 60,500 নেক্সট যাবে। যদি ব্রেক করে 59,600 এর নিচে, 600 ঠিক না, 600 এর ঠিক নিচে হচ্ছে 58, 580 যদি ব্রেক করে এজ এ ক্লোজিং বেসিসে, রাউন্ড ফিগারে 600, 59,600 এর নিচে ক্লোজিং বেসিস যদি আসে, তাহলেই আমরা নিচে আমরা 59,300 দেখবো, এই জোনটা দেখবো। আপাতত আমার মনে হয় এটাই জায়গা যেখানে অ্যারেস্ট হয়ে যেতে পারে, এই দুটো জায়গাতেই। যদি আমরা 60,000 আবার ক্যাচ আপ করি, তাহলে ব্যাংকও আবার উপরের দিকে যাওয়ার চেষ্টা করবে। তো আমরা একটা ক্রুশিয়াল জাংচারে নিফটি, ব্যাংক নিফটি দুটোই আছে 59,600 এবং নিফটির ক্ষেত্রে 25,800। এই দুটো জোন যদি ব্রেক না করে, আমাদের ফল অ্যারেস্ট হয়ে যাবে। আমরা আবার উপরে যাওয়ার চেষ্টা করব, এটাই আমি আশা রাখবো যে কাল এই দুটো ব্রেক যেন না করে। যারা বুলিশ আছেন তাদের জন্য বলবো, যারা বিয়ারিশ খেলতে চান তাদের জন্য এটাই ক্রুশিয়াল জায়গা। যদি ব্রেক করে যায় তাহলে নিচে পাবেন, আদারওয়াইজ যারা বুলিশ থাকবেন বা যারা বাই করে রেখেছেন, আমি বায়াসের দিকেই লাস্ট ভিডিও দিয়েছি যারা দেখেছেন, তো আমিও এখনো নেগেটিভ নয়। এটার ভাঙলে আমি কিন্তু ক্লোজিং যদি আসে তাহলে আর পজিটিভ রাখার জায়গা থাকবে না, তো আমরা নেগেটিভ হব তখনই। ওকে, থ্যাংক ইউ, ভালো থাকবেন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ।